আমার সকল বন্ধুরা সবাইকে গুড ইভিনিং। আর এখন বাজে সন্ধ্যা 5:14 বাজে। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সারাদিন কোনো ব্লগ ভিডিও দেইনি, কারণ আমি সময় পাইনি আর কাজে খুব ব্যস্ত ছিলাম। কাজই করব নাকি ব্লগ ভিডিওই করব, এর মধ্যে আমি কোনো ভিডিও করিনি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, আর এইটুকু সময়ের মধ্যে আমি যা পারি তোমাদের সঙ্গে তুলে ধরেছি। কারণ আমার তো একদিন ভিডিও মানে প্রতিদিন না পারি, একদিন বাদ একদিন ভিডিও আমার দিতেই হয়। এর জন্য যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো আমি সন্ধ্যার দিকে একটু রাস্তার দিকে আসলাম, এখন কিন্তু সন্ধ্যা লাগছে। তো রাস্তার দিকে এসে একটু দাঁড়িয়েছিলাম, আর খুব ভালো লাগে রাস্তা সন্ধ্যার দিকে একটু যদি হাঁটাহাঁটি করলে শরীরটাও ভালো লাগে। তো চলে আসলাম বাড়ির দিকে, কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলাম না, কারণ এখন বাড়িতে এসে অনেক কাজ আছে আমার। ঘর দুয়ার ঝাড়ু দেবো, ঘর গোছানো আছে। তো এই সন্ধ্যাবেলা এখন আমি বারান্দার মধ্যে মোবাইলটা সেট করে এখন উঠানটা ঝাড়ু দিব। দেখতে থাকো ব্লগটা। আর আমার এটা বড় ব্লগ করিনি, সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে তুলে ধরেছি। আর দেখো আমাদের বাড়িতে কত যে উঠোনের মধ্যে গাছগাছালি লাগিয়েছে। আমার এই জিনিসটা একদমই অপছন্দ, কারণ আমি এই বাড়িতে এত গাছগাছালি, আমার ফুল গাছ আমারও ভালো লাগে। এর মানে এটা না যে বাড়ির মধ্যে এত জঙ্গল, জাবরা জঙ্গল, কিন্তু এগুলো নিয়ে অনেক বাড়িতে ঝামেলা হয়, তারপরেও লাগানো হয়, কিন্তু কিছু করার নেই, বাদ দিয়েছি। এখন যেদিন মনে হবে এই বাড়িটা আমার, এই সংসারটা আমার, সেদিন আমি আমার মতো করে গুছিয়ে রাখবো। আমার শাশুড়ি মা মানে যত পারে এই উঠানের মধ্যে ঘাস পর্যন্ত লাগিয়ে রাখে, আমার একদম অপছন্দ। কিন্তু কি করব বলো, তো আর কিছু করার নেই। যাই হোক, তো আমি উঠানটা ঝাড়ু দিয়ে চলে আসলাম ঘরে। এখন ঘরটা একটু পরিষ্কার করে নেব। আর বলেইছিলাম আমার মেয়ে সারাদিন মানে জুতা পরে তো ঘুরবে বাইরেই, আর জুতা পরে ঘরের মধ্যেও চলে আসে। এত বকি, এত মাইর দেয়, তারপরে আমার মেয়ে শোনে না। জুতা পরে ঘরে ঢুকবেই, আর কি কিরকির করে, ঘরটা থাকাই যায় না। আর একটু পর পর আমার ঝাড়ু দিতে লাগে। আর এত গরম না, গরমে কিন্তু আমি একদম ঘেমে শেষ। মানে কতক্ষণে ঘরটা ঝাড়ু হলে আমি একটু বসে হাত মুখ ধুয়ে ফ্যানের হাওয়াটা খাবো, এরকম লাগছে। আমি এর আগে একটুখানি ভিডিও করেছি, এর জন্য ঘরটা একটু নোংরা হয়েছে। আর তার মধ্যে দেখো আমি রাত্রেবেলায় একটা ভিডিও দেখলাম, ট্রেন্ডিংয়ে চলছে, মানে অনেক দিনের একটা ফটোর মধ্যে দিয়ে তারপরে মানে কি বলো তো তোমরা ভিডিওটা, যে ইয়ে তসবির দেখা কে ক্যা সাবিত করনা চাহতি হে তু। তো ওই ট্রেন্ডিং ভিডিওটা করার জন্য আমার এই ল্যাপটপে আমার পুরোনো দিনের ফটোর দরকার, সেটার জন্য আমি ল্যাপটপ নিয়ে বসে পড়েছি। কারণ এই ল্যাপটপে আমি পুরোনো দিনের ফটো আমি পেয়েছি, কিন্তু আমি মোবাইলে কিভাবে ডাটা দিয়ে নেব সেই অপশানটা আমি পাচ্ছিলাম না, আর পারিও না। তো হাজব্যান্ডের অপেক্ষা ছিলাম। তো কী হয়েছে বলো তো, কোন ফাইলে, মানে এখানে মনে কোটি ফাইল আছে এই ল্যাপটপে, মানে কোন ফাইলটার মধ্যে যে ওই ফটোটা পেয়েছি পরে আমি আর খুঁজেই পাচ্ছিলাম না। যখন হাজব্যান্ড এসেছিলো ভেবেছিলাম মোবাইলে আমি নিব, কিন্তু আমি ওই ফটোটা পেলামই না। তো আরেকদিন চেষ্টা করব। আর মানে ফটোটা পাওয়ার পরেও হয়রান হয়ে গেছে, খুঁজতে কোথায় যা হারিয়ে গেল, ক্লান্ত হয়ে গেছে। তারপরেও মানে অনেকক্ষণ আমি ফটোটা খোঁজার চেষ্টা করলাম, পেলামই না। তো ভেবেছিলাম ওই ফটোটা লাগিয়ে একটা ট্রেন্ডিং ভিডিও করব, যেহেতু সবাই ওই ভিডিওটা করছে। আর এই ল্যাপটপে আমার যখন বিয়ে হয়নি, তার বিয়ের আগে আমার জন্য চলে আসলাম রান্নাঘরে। আমার মেয়ে ক্যামেরা ধরেছে ল্যাপটপের মধ্যে, সেগুলোই দেখছিলাম। আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়ে গেছিলাম, তো ওটাই দেখছিলাম। ও ভালো মতন বানাবা, ভালো মতন বানাবা। কেন আমি কি রুটি খারাপ বানাই? না,
তো এখন রুটি বানাবো আমি রাত্রে, যেহেতু নিরামিষ, আর নিরামিষ আমার খেতে খুব কষ্ট হয়, তাই এখন রুটি বানিয়ে খাবো, কারণ নিরামিষ তরকারি আমার খেতে পছন্দ না। তো এদিকে রাত্রিবেলা 10টা কি 9:30 কি 10টার দিকে দেখো আমি যখন খেতে বসেছি, আমার হাজব্যান্ড আমার জন্য এই যে মোমো নিয়ে এসেছে কোচবিহার থেকে, ভেজ মোমো আর মোমো সেদ্ধ মোমোটা। তো ওটাই বসে বসে খাচ্ছিলাম চাটনি দিয়ে। আমাকে যদি সারাদিন ভাত না খাইয়ে যদি এই মোমো, চাউমিন, ফুচকা এগুলো খেয়ে রাখে, আমি তাতেও খুশি। ভাতের থেকে আমার এগুলো ভীষণ ভীষণ পছন্দ। এই যে চিকেন মোমোটা, মানে চিকেনের মধ্যে ভেজ করে দিয়েছে, খুব টেস্টি ছিল। তো পিছন ক্যামেরাটা করে রেখেছি, আমি বুঝতে পারছিলাম না, মানে সেরকম ভিডিওটা আমার পুরোটা দেখা যায়নি। তো আয়নাটা সামনে ছিল, আয়নার মধ্যে মোবাইলটা হেলিয়ে রেখেছি, তো এদিকে যে পুরো ভিডিওটা ওঠেনি, আমি বুঝতে পারিনি। দেখো খাচ্ছি আর বলছি সেই টেস্টি সেই। আমি এগুলোর পাগল, ফুচকা, মোমো, চাউমিন এগুলোর আমি পাগল। যদি আমাকে ভাত নাও দেয় তাতেও আমি খুশি। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি রাত্রেবেলা, আর তো এখন সকাল বাজে 8টা 15। তো আমি উঠেছি কেবল অনেক দেরিতে, এখনো বাসি কাজ হয়নি আমার। তো উঠান ঝাড়ু দিয়ে নেবো, বাসন মাজবো। তো চলো মর্নিং টাস্কে শুরু করি। আর দেখো এত সুন্দর রৌদ্র উঠোনে পড়ছে আমাদের, আর না সকাল সকাল না, মানে খুব সুন্দর একটা, মানে পূজা দুর্গা পূজা গন্ধ লাগছে। কার লাগছে জানি না, কিন্তু আমার প্রচন্ড। এ দেখো আমাদের গাছে ফুল ধরেছে, এই যে একটা কি সুন্দর গন্ধ এই ফুলটার, তাই না? তো চলো বাইরে গিয়ে একটু ঘুরে আসি। আমাদের উঠোনে আমলক্ষী গাছ হয়েছে, লাগিয়েছে। আর এই জায়গাটা কি হয়েছে বলো তো, কালকে রাত্রেবেলা অনেক বড় একটা সাপ বেরোয়েছে এই জায়গাটা। এই যে এদিকে যেতেই ভয় লাগে, এই জায়গাটা বোমা নাকি তারা সেরকম হবে, ভয়ই করে এদিকে যেতে। আর এত সুন্দর রৌদ্র। তো চলো বাড়ির দিকে যাই, কারণ আমার অনেক কাজ পড়ে আছে এখনো, কাজগুলো করতে হবে। আর ব্লগ ভিডিও এখন মনে করো এই ক্যামেরার পিছনে ছুটলে আমার কাজ অনেক দেরি হয়ে যায়। তো এই যে দেখো বাসন বের করে রেখেছি, উঠানটা ঝাড়ু দিয়ে নেব। তো টাটা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর অন্যকেও শেয়ার করে দাও আমার ভিডিওটা দেখার জন্য। আর টাটা।